শুভ সকাল। আমি নাজনীন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। ছুটির সকালগুলো অসাধারণ লাগে। মনে মনেই ভালো লাগা সব কাজগুলো নিয়ে একটা লম্বা লিস্ট তৈরি হয়। পরিবারের সবচেয়ে ছোট্ট যেজন যারা, তারা সবচাইতে খুশি থাকে। ভ্রমণ বিলাসী মন হলে তো কথাই নেই। পরিবার পরিজন নিয়ে এক ছুটে দেই দৌড় এই ঘর ছেড়ে। অনেকে আবার ঘরে বসে রান্না করে, মুভি দেখে কিংবা বই পড়েই সময় কাটাতে পছন্দ করেন। আমার ভালো লাগে ট্রাভেলিং, সেটা খুব ঘরের কাছেই হোক আর ঘর থেকে একটু দূরেই হোক। ভ্রমণ নিয়ে উক্তি কোথায় যেন পড়েছিলাম, বিশ্ব একটি বই, আর যারা ভ্রমণ করে না তারা এই বইটি শুধুমাত্র একটি পৃষ্ঠাই পড়ল। যাই হোক, স্বল্প সময়ের জন্য পরিবার নিয়ে সময় কাটানোর একটা বেস্ট মাধ্যম হচ্ছে মুভি দেখা। আমরাও চলে গেলাম মুভি দেখতে। মুভি দেখা শেষ করে ফুচকা পর্ব তো চলবেই। এখন প্রায় সবাই ফুচকা পছন্দ করে। কে কে পছন্দ করেন ফুচকা খেতে? বীর চট্টলা রেস্টুরেন্টের ফুচকা তো অসাধারণ, ইন্টেরিয়রও দারুণ। একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন কাপ্তাই লেক। এক পাশে পাহাড়ের সবুজ প্রকৃতি আর অন্য পাশে লেকের সৌন্দর্য। লেক কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আর নানাবিধ পাকপাখালি, এই সব কিছুই আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতিটি মুহূর্ত। কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করা ছাড়াও ঘুরে আসতে পারেন রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, চিতমরম বৌদ্ধ মন্দির, নিসর্গ বার্ড হাউস। এছাড়া কায়াকিং করারও ব্যবস্থা রয়েছে লেকের কাছাকাছি কর্ণফুলী নদীতে। সাধারণত ঢাকা, সায়দাবাদ ও কমলাপুর থেকে বিভিন্ন মানের বাসে সরাসরি কাপ্তাই যাওয়া যায়। চট্টগ্রাম বদ্ধারহাট থেকে পেয়ে যাবেন লিচুবাগান পর্যন্ত বাস সার্ভিস। লিচুবাগান থেকে যে কোনো লোকাল যানবাহনেই চলে যেতে পারবেন কাপ্তাই লেকের পাশে গড়ে ওঠা বিভিন্ন টুরিস্ট স্পটে। লেকের কাছাকাছি পেয়ে যাবেন জুম রেস্তোরাঁ, প্যারাডাইস ক্যাফে। রেস্তোরাঁগুলো সকাল 10টা থেকে মোটামুটি খোলা থাকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রিয় চট্টগ্রাম। পাহাড় আর চিরসবুজের প্রকৃতি যেমন আপনাকে মুগ্ধ করবে, সাথে আছে বঙ্গোপসাগর, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। লং টাইম ছুটি কাটানোর জন্য পারফেক্ট। সমুদ্রের বিশালতা, ঢেউয়ের পর ঢেউ, আর গোধূলিবেলা ভ্রমণের সকল ক্লান্তি মুছে দেয়। এই গোধূলি লগ্নে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা।